Hey everyone, welcome back to my channel. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অলরেডি বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সাথে চিকেন পিৎজার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চুলায় এবং ওভেনে কিভাবে পারফেক্টলি পিৎজা বেক করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি পিৎজার ডোটা তৈরি করে নিব। আর ডো তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ইস্ট। অবশ্যই অ্যাক্টিভ ইস্ট ইউজ করবেন, যদি অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু আপনার ডো ফুলবে না এবং নরম হবে না। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো এবং দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। অবশ্যই এখানে হালকা কুসুম গরম পানি ইউজ করবেন। ঠান্ডা পানি দিয়ে যদি ডো তৈরি করতে চান তাহলে ডোটা শক্ত হয়ে যাবে। এইভাবে নেড়েচেড়ে সবগুলো ইনগ্রেডিয়েন্ট মিক্স করে নিতে হবে। আর যেহেতু পিৎজার ডো একটু স্টিকি হবে তাই আপনি সেই অনুযায়ী এখানে পানি অ্যাড করবেন। এইভাবে আস্তে আস্তে পানি যোগ করবেন এবং কনসিস্টেন্সিটা চেক করে নেবেন। প্রথমবারেই একসাথে অনেকগুলো পানি দিতে যাবেন না, এতে করে হয়তো পিৎজার ডোটা অনেক বেশি শক্ত হয়ে যেতে পারে অথবা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সো দ্যাট আই ক্যান থ্যাঙ্ক অল অফ ইউ। পরিমাণ মতো পানি মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর এই ডোটাকে আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত এইভাবে মথে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একটা সফট এবং স্টিকি ডো তৈরি হয়েছে। এখন আমি এটা বাটিতে রেখে এর উপর হালকা একটু তেল ব্রাশ করে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। যেহেতু অ্যাক্টিভ ইস্ট ছাড়া এই পিৎজার ডোটা ফুলবে না, তাই এখানে অবশ্যই অ্যাক্টিভ ইস্ট ইউজ করতে হবে। আর ইস্ট কীভাবে অ্যাক্টিভ করতে হয় তা বলে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ হালকা গরম পানি দিয়ে সেখানে আপনি 1 টিস্পুন পরিমাণ ইস্ট এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে সেটা রেখে দিবেন 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর যদি দেখেন যে ওই ইস্টটা ফুলে উঠেছে তাহলে বুঝবেন এটা অ্যাক্টিভ ইস্ট। যেহেতু আমি আজকে চিকেন পিৎজা তৈরি করব তাই টপিংয়ের জন্য আমি একটা চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। এই চিকেন ব্রেস্টটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এখন এতে আমি মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস, 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ এবং 1/2 চা চামচ সয়া সস। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্ট খুব ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করতে রেখে দিব আধা ঘন্টার জন্য। যেহেতু আমি খুব একটা স্পাইস পছন্দ করি না তাই সবগুলো ইনগ্রেডিয়েন্ট আমি এখানে অল্প অল্প করে দিয়েছি। যদি আপনি স্পাইস বেশি পছন্দ করে থাকেন তাহলে পরিমাণটা বেশি দিতে পারেন। এখন আমরা তৈরি করতে যাচ্ছি পিৎজা সস। এই জন্য আমি এখানে 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি এবং দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা আমি খুবই মিহি করে কেটে নিয়েছি এখানে। আর এটা ব্রাউন হওয়া পর্যন্ত এভাবে ভাজতে থাকবো। আর এই সময় চুলার টেম্পারেচার থাকবে মিডিয়াম লো। 1/4 কাপ দিয়ে দিয়েছি টমেটো কেচাপ এবং টমেটো কেচাপটাকে গার্লিকের সাথে খুব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অরিগ্যানো। 3 থেকে 4 মিনিট এভাবে মিডিয়াম লো আছে যদি আমরা এটা কুক করতে থাকি তাহলে আমাদের পিৎজা সসটা রেডি হয়ে যাবে। আর এই তো আমাদের সসটা রেডি হয়ে গেছে। সসটা একপাশে রেখে দিচ্ছি। এখন আমরা মুরগিটা ভেজে নিব। আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটা এখন ভেজে নেওয়ার পালা। আমি লো মিডিয়াম আছে চিকেনটা ভেজে নিচ্ছি। এখানে এক্সট্রা করে কোনো পানি দেওয়ার দরকার নেই, কারণ মাংস থেকে যে পানি বের হবে সেটাতেই এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম হিটে এইভাবে মাংসটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর অনবরত নাড়তে হবে যেন প্যানের মধ্যে এর মশলাগুলো লেগে না যায়। একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এই চিকেনটাকে আমরা ভাজতে থাকবো। আর এই তো চিকেনে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমরা এটা চুলা থেকে তুলে নিচ্ছি। এখন চলে যাচ্ছি মেইন প্রসেসে। আমরা যে ডোটা করে রেখেছিলাম সেটা আরও 5 থেকে 7 মিনিট এখন মথে নিব। ডোটা অনেকটুকুই ফুলে উঠেছে, প্রায় ডাবল হয়ে গেছে আগের চেয়ে। 5 থেকে 7 মিনিট মথে নেওয়ার পর আমি এখানে 2টা ভাগ করে নিয়েছি। যেহেতু আজকে আমি 2টা পিৎজা তৈরি করব, একটা তৈরি করব ওভেনে আর একটা চুলায়, সো আমি 2টা পিৎজার জন্য এখানে 2টা ভাগ করে নিয়েছি। আমরা যে 2টা ভাগ করে রেখেছিলাম সেখান থেকে একটা ভাগ নিয়ে এখন একটি রুটি তৈরি করে নিব। হালকা একটু ময়দা উপরে স্প্রেড করে নিলাম যেন এটা আটকে না যায়। আর একটা মোটামুটি পাতলা রুটি তৈরি করে নিচ্ছি। আর এই তো আমাদের রুটি বেলা হয়ে গেছে। এখন আমরা একটা পিৎজা ট্রের উপর অল্প কিছু তেল ব্রাশ করে নিব এবং এর উপর দিয়ে দিব রুটিটা। রুটিটা ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে রাউন্ড একটা শেপে নিয়ে এসেছি।
এখন একটা কাঁটা চামচ দিয়ে পুরো রুটিটার উপর এভাবে দাগ বসিয়ে দিব। এর কারণ হলো যেহেতু আমরা এখানে ইস্ট ইউজ করেছি তাই ডোটা কিছুক্ষণ পরপর ফুলে উঠবে, এটা যেন না ফুলে ওঠে তাই এই ছিদ্রগুলো করা হচ্ছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার তৈরি করা পিৎজা সস। পিৎজা সসটা আমি ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি পুরো রুটিটার মধ্যে। সসটা স্প্রেড করার পর আপনি আপনার ইচ্ছা মতো ডেকোরেট করতে পারেন এই পিৎজাটাকে। আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মুরগির ছোট ছোট টুকরোগুলো এবং এর সাথে দিয়ে দিব বেল পেপার, অনিয়ন এবং টমেটো। সবগুলো টপিংস অ্যাড করা হয়ে গেলে আমি এখানে মোজারেলা চিজটা গ্রেট করে নিচ্ছি। চিজ ওভারলোডেড পিৎজা আমার খুবই পছন্দ, তাই আমি এখানে বেশি করে মোজারেলা চিজটা অ্যাড করে নিচ্ছি। তবে আপনার যদি বেশি পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আরেকটু কম ইউজ করতে পারেন। আমি এখানে চিজের ডাবল লেয়ার ইউজ করেছি আর সবশেষে দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ। পিৎজা পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুবই কম আছে, আর পিৎজা পছন্দ করে এমন মানুষের সংখ্যাই অনেক বেশি, আর তার মধ্যে আমিও একজন। আর সেই পিৎজাতে যদি এইভাবে চিজ ওভারলোড করা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। ডেকোরেট করার পর পিৎজাটা দেখতে কতটা সুন্দর লাগছে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা এই রেসিপিটা ফলো করলে আমি 100% শিওর আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এখন আমি এই পিৎজাটা ওভেনে বেক করে নেব, সেজন্য আমি ওভেনটা 5 মিনিট আগে প্রিহিট করে রেখেছিলাম। আর এখন আমি পিৎজাটা দিয়ে দিচ্ছি। পিৎজাটা এখন বেক করে নিব 10 থেকে 12 মিনিটের জন্য, আর এর টেম্পারেচার থাকবে 120 ডিগ্রি। এখন আরেকটা পিৎজা চুলায় বেক করে নিব। আমি এই প্যানটাকে প্রিহিট করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখানে পিৎজাটা দিয়ে বেক করে নিচ্ছি 12 থেকে 15 মিনিটের জন্য লো টেম্পারেচারে। আর এই তো আমাদের চিকেন চিজ পিৎজা একেবারে রেডি। চুলায় এবং ওভেনে দুইভাবে এটা পারফেক্টলি বেক করা যায় যদি ইনস্ট্রাকশনগুলো আপনি পারফেক্টলি ফলো করতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড কানেক্টেড টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।